ছোলা বুট তো বন্ধুরা আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, কিন্তু কখনো কি এইভাবে পারফেক্টভাবে ছোলা বুট ভুনা করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন বন্ধুরা, তাহলে একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, দেখবেন সকলেই খুশি হবে। আর এতটাই মজার হয়, খুবই অল্প সময়ে কিন্তু ঝটপট তৈরি করা হয়ে যায়। এখানে নিয়েছি আমি 2 রকমের ছোলা আর বুট। এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আমি বড় সাইজের একটা আলু। এগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন ছোলা বুটগুলোকে আবারও বেশ ভালো করে ধুয়ে জল পাল্টে পাল্টে এগুলোকে কিন্তু আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। লবণ আর হলুদ দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিব। এইভাবে সিদ্ধ করে কিন্তু আমরা ডিপ ফ্রিজে রেখে দিতে পারি। যখন খেতে মন চায় তখন কিন্তু আমরা বের করে খেতে পারি। এতটাই মজার হয় এই ছোলা ডাবরি বুট ভুনা। আজকে কিন্তু আমি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম ঝটপট তৈরি করে দেখাবো। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমার কিন্তু ছোলা বুট সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পারছেন এগুলো কিন্তু একদম নরম হয়েছে। এগুলোকে আমি ঠান্ডা করে জল ঝরিয়ে নিব। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, আর দিয়েছি একটা তেজপাতা আর শুকনো মরিচ। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি এখন খুব ভালো করে ভেজে নিব। আমি এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। অবশ্যই কিন্তু বন্ধুরা পেঁয়াজটাকে খুব সুন্দর করে একটু বাদামি কালার করে ভেজে তারপরে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে দিবেন। এখন আমি দিয়ে দিব কাঁচা পাকা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দেব একে একে সমস্ত মশলা। হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু জল। চুলার আঁচটাকে কিন্তু লোতে রাখবেন যাতে মশলাটা আপনার পুড়ে না যায়। এখন কিন্তু চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে এইভাবে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত। আমার মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব একটা টমেটো কুচি। টমেটো গুলোকেও কিন্তু দিয়ে কিন্তু আমি এইভাবে বেশ কিছুটা সময় একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা বুট। আমি কিন্তু এই ছোলা বুট হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করেছি বন্ধুরা। আমি এখন অনবরত নেড়ে চেড়ে ছোলা বুটটাকে কিন্তু রেডি করে নেব। এই পর্যায়ে আমার ছোলা বুট ভুনার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন বন্ধুদের আমি জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া। মশলাগুলো দিয়েও কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব বন্ধুরা। দেখুন কত মজার ঝটপট তৈরি হয়ে গেল এই ছোলা বুট ভুনা। আমরা অনেকেই বুট ভুনা খেতে পছন্দ করি না, কিন্তু সাথে যদি এইভাবে ছোলা বুট ভুনা করা হয় বন্ধুরা, সকলেই কিন্তু অনেক মজা করে খাবে, আর কেউ কিন্তু বুঝতেই পারবে না, এতটাই মজার হয়। মনে হবে নামি দামি রেস্টুরেন্ট থেকে কিনে আনা হয়েছে, এতটাই পরিমাণে মজার হয়। আমি এখন চুলাই থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব বন্ধুরা। আর মুড়ি দিয়ে মেখে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। কে কে আমার মতো মুড়ি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার ছোলা বুট ভুনা।
দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ। আমি এখন কিন্তু অল্প পরিমাণে একটু শসা, টমেটো আর কাঁচামরিচ দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিব। বন্ধুরা দেখুন কতটা পরিমাণে কালারফুল হয়েছে আর খেতেও হয়েছে বন্ধুরা সেই স্বাদ।